কঙ্গোর শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাতিসংঘ। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জনই নারী পুলিশ। দীর্ঘ 2 দশকের শান্তিরক্ষায় সুনামের পরও এবার আকস্মিক নির্দেশে তাদের দেশে ফেরার সময় এসেছে। এটা যেন বাংলাদেশের কূটনীতির এক নিঃশব্দ ধাক্কা। জাতিসংঘের নথি বলছে ব্যয় সংকোচনের জন্যই কঙ্গো, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকার মিশনগুলো থেকে ধাপে ধাপে সদস্য কমানো হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, একমাত্র বাংলাদেশকেই পুরোপুরি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ক্যামেরুন, মিশর, সেনেগালের মতো দেশগুলোর সদস্য সংখ্যা কেবল কমানো হয়েছে, বাতিল করা হয়নি কোনো দেশকে। বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি জানান, জাতিসংঘের বাজেট সংকট ও জনবল কমানোর নীতি দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। তার ভাষায়, আমরা সবসময় ভালো কাজ করেছি, তাই এই সিদ্ধান্তটা বেশ হতাশার। আরো তীক্ষ্ণ মন্তব্য আসে পুলিশের সাবেক এক কর্মকর্তা থেকে। তিনি বলেন, জাতিসংঘ সাধারণত সদস্য কমালে তা সব দেশেই আংশিকভাবে হয়, কিন্তু এবার শুধু বাংলাদেশকেই ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এটাকে কূটনৈতিক দুর্বলতার ইঙ্গিত হিসেবেও দেখছেন তিনি। 2005 সাল থেকে কঙ্গো মিশনে কাজ করে আসছে বাংলাদেশ পুলিশের নারী ইউনিট। মাত্র 1 মাস আগে কঙ্গোতে কাজ শুরু করেছিল প্রত্যাহারের নির্দেশ পাওয়া দলটি। সে সময় বাংলাদেশ পুলিশের কাজের প্রশংসা করেছিলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি। কিন্তু এখন সেই স্বীকৃতির পরই ফেরার নির্দেশ, যেন এক তীব্র বৈপরীত্য। তবে জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার শাহাদাত হোসেন। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।